হাই, আমি ছন্দাশ্রী গ্রিন হোম থেকে। বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো এই ক্যালাথিয়া গাছ কিভাবে আমরা আমি আজ রিপোর্টিং করব। গাছটিকে অন্য পটে দিয়ে দিব। দেখো সুন্দর গ্রোথ হয়েছে, গাছটি খুব সুন্দর। একটি ছোট পটে আছে, তো আমি গাছটিকে একটি 8 ইঞ্চি পটে লাগাবো আজ। তো চলো, এখানে শুকনো পাতা, এখানে গোবর সার 2 বছরের পুরনো, রোদ্রে শুকিয়ে নিয়েছি। আর এটা 8 ইঞ্চি পট, আর এই গাছটিকে আমি এই পটে রিপোর্টিং করব। তো দেখো, এই পটে অনেকগুলো হোল আছে। তো প্রথমেই আমি কিছু ইটের টুকরো দিয়ে হোলগুলো বন্ধ করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। কারণ ক্যালাথিয়া গাছ ময়েস্ট ভালোবাসে। ক্যালাথিয়া গাছের মাটি ময়েস্ট পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল দাঁড়ালে ক্যালাথিয়া গাছ নষ্ট হয়ে যায় বা এর পাতা শুকিয়ে যায়, ধীরে ধীরে গাছটি নষ্ট হয়ে যায়। তো আমি জল নিকাশিটা সুন্দরভাবে করব, তাই আমি অনেকগুলো ছোট ছোট ইটের টুকরো দিয়ে নিলাম, জল যেন টবের তলায় জমে না থাকে। তারপর দেখো, কিছু শুকনো পাতা আমার বাগানের নিচের অংশে আমি দিয়ে দেবো। আমি প্রত্যেকটা পটেই এইভাবেই বন্ধুরা পটের নিচের অংশে এইভাবে দিয়ে দিই। তো এটাতেও দিলাম, কারণ এখন আমি এই পাতা পচা সারটি দেখো ভরে দিব। কারণ এই গাছের এই পটে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই এই উপরের মাটিগুলো যেন ইটের টুকরো দিয়ে বেরিয়ে না যায়, সেই জন্যই আমি সবসময় নিচে শুকনো পাতাগুলো দিয়ে থাকি বন্ধুরা। দেখো, পাতা পচা সার দেওয়ার পর তার উপরে কিছুটা আমি গোবর সারের কিছুটা দিয়ে দিলাম, কারণ গোবর সারটা খুব ভালো বন্ধুরা। 2 বছর পুরনো, শুকিয়ে নিয়েছি। তো মিক্সড করে এই পাতা পচা সারের সঙ্গে আমি দিয়ে দিলাম। তো দেখো, এটাকে প্রথমে যে এরকম করে একটু ঝেঁকে নিয়ে সুন্দরভাবে উঠিয়ে নিব। দেখো, আমি যে ক্যালাথিয়া গাছটি প্রথমে লাগিয়েছিলাম, সেই ক্যালাথিয়া গাছগুলো আমি এরকম দেখো তলায় অনেকগুলো পাতা, শুকনো পাতা দিয়েছিলাম। দেখো কত সুন্দর শিকড় হয়েছে, একদম রুট বাউন্ড হয়েছে। তো ছোট পটে এত ছোট ছোট চারা বের হচ্ছে যে ছোট পটে থাকলে বাড়তে পারবে না, কারণ সবসময় ক্যালাথিয়া সাইড থেকে অনেক চারা বের হয়, তাই আমি আজ বড় পটে লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ক্যালাথিয়া গাছ নাইট্রোজেন প্রচণ্ড ভালোবাসে, আর তাই শুকনো পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তাই আমি ক্যালাথিয়া গাছ এই শুকনো পাতাতেই লাগাই। আমার যে কয়েকটা ক্যালাথিয়া আছে। তো দেখো, আজ তোমাদের দেখালাম কীভাবে আমি লাগাচ্ছি। পাতা পচা সারটাতে আমি বসিয়ে দিলাম। দেখো, সাইড থেকে একটু করে পাতা পচা সার, আর উপর দিয়ে কিছুটা গোবর সার ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে, কারণ পাতা পচা সারটা আমার একটু ভেজা ভেজা আছে। তো দুটো মিশিয়ে সুন্দর একটা মাটি তৈরি হবে ধীরে ধীরে। তো এইভাবে বন্ধুরা ক্যালাথিয়া আমি করেছি, কিন্তু ক্যালাথিয়ার সবসময় যে মিডিয়াতে করতে হয় সেটা আমাদের কাছে থাকে না। তো পাতা পচা সারে যদি আমরা করি, তাহলে ক্যালাথিয়া সুন্দরভাবে গ্রোথ করে বন্ধুরা। তোমাদের নেক্সট ভিডিওতে আমি আমার আরও অন্যান্য ক্যালাথিয়া গাছগুলো দেখিয়ে দেব। দেখো, এটাও আমার একটা ছোট পটে ছিল। এটা ফাঙ্গিসাইড গোলার জল আমি আজকে রিপোর্টিং করলাম, তাই কিছুটা ক্যালাথিয়া গাছে আমি ফাঙ্গিসাইড গোলা জলটা দিয়ে দিলাম। বেশি দেব না, কারণ মাটিটা আমার ভেজা ভেজাই আছে। আর লাগানোর পর সবসময় গাছকে আমি এরকম করে
স্নান করিয়ে দিই। আর ক্যালাথিয়াকে তো করতেই হবে, কারণ ক্যালাথিয়া খুব মিস্টিং পছন্দ করে, মানে ধুয়ে দিলে পাতাগুলোও পরিষ্কার হয়ে যায় বন্ধুরা, আর সতেজ থাকে। তো এইভাবে লাগানোর পর বন্ধুরা আমি গাছটিকে শেডি এরিয়ায় রেখে দিব, কারণ ক্যালাথিয়া ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না, সূর্যের তাপে এর পাতা পুড়ে যায়। ক্যালাথিয়া একটি ব্রাইট আলো যেখানে আসে, যেখানে রৌদ্র না পায়, সকালবেলার মর্নিংয়ের আধ ঘন্টা 1 ঘন্টা রোদ পায়, এরকম জায়গায় আমি গাছটিকে রেখে দিব। তো দেখো হয়ে গেল আমার লাগানো। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। নেক্সটে আমি আরও ক্যালাথিয়ার ভিডিও নিয়ে আসবো এবং অন্যান্য ভিডিও নিয়ে আসবো। যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।